কেউ জানে না একটি দিন কি সংবাদ বয়ে আনতে পারে। একটি রিপোর্ট, একটি ফোন কল সবকিছু বদলে দিতে পারে আপনার জন্য। ঠিক সেটাই ঘটেছিল গতরাতে আমাদের সাথে। যদি আপনি জানতে পারেন যে আপনার বাঁচার মাত্র কয়েক মাস বাকি, যদি আপনি জানতে পারেন যে আপনি একটি মরণব্যাধিতে আক্রান্ত, যদি আপনি একটি মরণব্যাধির রিপোর্ট পান যেখানে বেঁচে থাকার সময় মাত্র কয়েক মাস, আর আপনি তখনও তরুণ, এখনো আপনার জীবনের বহু বছর বাকি। এক মুহূর্তের জন্য ভাবুন, হঠাৎ করে বুঝলেন আমি এখনো তরুণ কিন্তু শিগগিরই আমার মৃত্যু হবে, তখন আপনি কি করবেন? আর ঠিক সেই বিষয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। যখন ডাক্তার বলেন আপনার জীবনে বাঁচার মতো কয়েক মাস বাকি, এবং আপনাদের মধ্যে কয়েকজন ভাবছেন, ও আজ তো মনে রাখার দিন, আর এটাই আমরা আজ বলছি। এটাই আমার প্রতিজ্ঞা। আমার প্রতিজ্ঞা হলো এটি, আপনি এখানে আসতে পারেন এবং যা শুনতে যাচ্ছেন তা আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনি সত্যটাই শুনবেন। এটা আমার প্রতিজ্ঞা। এমিলি ফিলিপস মাত্র কয়েকটি শব্দ দিয়ে আমেরিকাকে চমকে দিয়েছিলেন। একটি টুইট কয়েক বছর আগে ভাইরাল হয়েছিল। এমিলি ফিলিপসের জীবনে আরও দিন বাকি ছিল এবং তিনি অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হন। ফ্লোরিডার এই নারী জীবনের শেষ প্রান্তে এসে এই শব্দগুলো টুইট করেছিলেন, যা সত্যি আমেরিকা এবং বিশ্বের অন্যান্যদের আত্মাকে স্পর্শ করেছিল। এটাই তিনি টুইট করেছিলেন, আমি জন্ম নিয়েছিলাম, পলক ফেললাম, সবকিছু শেষ হয়ে গেল। এইগুলোই তার কথা। কারণ এই অংশটাই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যাতে আমরা জীবনের সংক্ষিপ্ততা বুঝতে পারি। উক্তিটি গভীর, কারণ আমরা প্রার্থনার ধারাবাহিকতার শেষের মাত্র কয়েক সপ্তাহ আগে অবস্থান করছি। কিন্তু আমি ভুল করতাম যদি আমি রাজা হিজকিয়ের গল্পটি বাদ দিতাম, যিনি এই প্রার্থনার ধারাবাহিকতার জন্য দায়বদ্ধ। কারণ আমরা এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছি যেখানে মনে হচ্ছে তার জীবনের হঠাৎ শেষ হতে পারে। এই 40 বছর বয়সী ব্যক্তির জন্য মনে হচ্ছে সবকিছু শেষ হতে চলেছে, কারণ এখানে হিজকিয়ের হঠাৎ মরণ ব্যাধির নির্ণয় লিপিবদ্ধ আছে। এটা আশ্চর্যের বিষয় যে এই একই ঘটনা বাইবেলের 3টি ভিন্ন স্থানে লেখা আছে। এটা একই গল্প, কিন্তু বলা হয়েছে 3টি ভিন্ন দৃষ্টিকোণ থেকে। এই গল্পটি বলা হয়েছে 2য় রাজাবলী অধ্যায় 20-এ, আবার বলা হয়েছে 2য় বংশাবলী অধ্যায় 32-এ, এবং আপনি এই রোগ নির্ণয়ের এই মরণব্যাধির গল্পটি পড়তে পারেন যিশায়া অধ্যায় 38-এ। এটি এমন একটি বিষয় যা আপনাকে চিন্তা করতে হবে। যখন বাইবেল আমাদের 3টি গল্প বলে একই গল্প, তখন এটি আমাদের দৃষ্টি আকর্ষণ করে এবং আমাদের অবশ্যই তা লক্ষ্য করতে হবে। কিন্তু হিজকিয়ের প্রথম গল্পটির মতো, যেটি এই প্রার্থনার ধারাবাহিকতা শুরু করেছিল, কারণ আপনি প্রার্থনা করেছেন সেটি 3টি ভিন্ন স্থানে ছিল, এই গল্পটিও তেমনি। প্রথম গল্পটি যেখানে আশিরিয়ার সেনাবাহিনীর দ্বারা ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়েছিল এবং একজন প্রার্থনাকারী রাজা প্রার্থনা করেন, স্বর্গ থেকে একজন দূতকে পাঠানো হয় যে জাতিকে উদ্ধার করেন। আর নবী যিশায়াও তার দিকে তাকিয়ে বলেন, কারণ আপনি প্রার্থনা করেছিলেন, জাতি রক্ষা পেয়েছে। নবী হিজকিয়াকে বলেন তার প্রার্থনার জীবন মুক্তি নিয়ে এসেছে। এখন আমাদের রাজা প্রায় 40 বছর বয়সী, তিনি রাজ্যের বিজয়, জাতির বিজয় আর চারপাশে বিজয় দেখতে এগিয়ে আসছেন। আর তারপর আমি আপনাকে সেই কথাগুলো পড়ে শোনাতে চাই যা সবকিছু পরিবর্তন করে দেয়। ফোন কল, ডাক্তারের রিপোর্ট, রোগ নির্ণয়। আমি আপনাকে যিশায়ার পুস্তক পড়ে শোনাবো। এটি যিশায়া 38-এর 1-এ বলা হয়েছে, সেই সময় হিজকিয়া অসুস্থ হয়ে মরবার মতো হয়েছিলেন। তখন আমোসের ছেলে নবী যিশাইও তার কাছে গিয়ে বললেন, সদাপ্রভু বলছেন যে আপনি যেন আপনার ঘরের ব্যবস্থা করে রাখেন, কারণ আপনি মারা যাবেন, ভালো হবেন না। এটাই সেই প্রার্থনাকারী রাজা, এটাই সেই ব্যক্তি যিনি একটি জাতিকে উদ্ধার করেছিলেন। এটি তার সঙ্গে হওয়ার কথা নয়। রোগ নির্ণয়টি মরণব্যাধি, আপনার ঘরের ব্যবস্থা করে রাখেন, এটি গুরুত্বপূর্ণ কথা। আপনি মারা যাবেন, ভালো হবেন না। এটি সতর্কতামূলক ও গভীর, এবং এই কথাগুলোই এই মানুষটি শোনে। দুটি কাহিনী যেখানে বাইবেল তা উপস্থাপন করে। পবিত্র আত্মা যেন বলেন আমাকে এটি 3বার বলতে হবে, 3টি ভিন্নভাবে, 3টি ভিন্ন দৃষ্টিকোণ থেকে। তাই আজ আপনি এই বিষয়টি শুনে অস্বস্তি অনুভব করতে পারেন, আপনি এই জায়গায় থেকেও কিছুটা উদাসীন থাকতে পারেন, কিন্তু আমি আপনাকে বলছি আপনার জীবনের কোনো এক সময় আপনি এই বিষয়টির দিকে মনোযোগ দেবেন। যে জনকে যুক্তরাষ্ট্রের বিলি গ্রাহাম হিসেবে বিবেচনা করা হয় এবং তিনি টাইমস স্কয়ার চার্চের একজন বন্ধু, ঈশ্বর তাকে শক্তিশালীভাবে ব্যবহার করেছেন শুধুমাত্র যুক্তরাজ্য জুড়ে প্রচার করার জন্য নয়, বরং তিনি যখনই এখানে আসেন কথাগুলো অত্যন্ত শক্তিশালী হয়।
তিনি গত মঙ্গলবার থেকে এখানে ছিলেন এবং তারপর থেকে বুধবার আমাদের স্টাফদের সাথে কথা বলেছেন, আর তিনি আমাদের এমন কিছু শিখিয়েছেন যা 40 বছরের বেশি পরিচর্যার অভিজ্ঞতার পরেও আমাকে সাহায্য করেছে। একজন নেতা হন যিনি এই জায়গায় বসে আছেন অথবা সরাসরি দেখছেন কিংবা সপ্তাহের কোনো সময় দেখছেন, আমি চাই আপনি এই মূল্যবান পাঠটি শুনুন। আমাদের সহকারীর প্রশ্নোত্তর পর্বে যে জন একটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন, কারো কাছে কি বলা উচিত যিনি ডাক্তারের কাছ থেকে খারাপ রিপোর্ট পান, তিনি বলেন যারা খারাপ ডাক্তারি রিপোর্ট পেয়েছে তাদেরকে দুটি প্রশ্ন করা উচিত, আর এটি আমার কাছে ছিল অমূল্য। এটি আমার জন্য পরিচর্যার ক্ষেত্রেও এক প্রকার প্রজ্ঞা ছিল, এটি আমাদের সকলের জন্য হতে পারে। তিনি যা বলেছিলেন তা হলো, যখন কেউ তার কাছে আসে এবং বলে ডাক্তার এটা বলেছে, তখন একজন হিসকিওর মতো রিপোর্ট পায়, একেবারে হিসকের মতো। তোমার ঘরের ব্যবস্থা করে রাখো, কারণ তোমার সময় খুবই সীমিত। এটি যে জন যা বলেন, তিনি বলেন আমি দুটি প্রশ্ন করি, এই দুটি প্রশ্নই এটি যেন আপনারা মিস না করেন। তিনি বলেন, এক, আপনি কি মনে করেন ঈশ্বর আপনাকে ঘরে ডাকছেন, নাকি আপনি মনে করেন আপনার দৌড় এখনো শেষ হয়নি? এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করার জন্য দারুণ। তিনি বলেন, এক, আপনি কি মনে করেন ঈশ্বর আপনাকে ঘরে ডাকছেন, নাকি দুই, আপনি মনে করেন আপনার দৌড় এখনো বাকি আছে? এরপর তিনি বলেন, যদি প্রথম উত্তরে হ্যাঁ হয়, হ্যাঁ ঈশ্বর আমাকে ঘরে ডাকছেন, যে জন বলেন, তাহলে আসুন আমি আপনাকে সাহায্য করি শক্তিশালীভাবে শেষ করতে। কারণ আমরা দৌড়টি শেষ করি মাথা উঁচু করে এবং হাত তুলে, কারণ আমরা প্রস্তুত হচ্ছি যিশুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কিন্তু তিনি বলেন, যদি উত্তর হয় আমি এখনো আমার অন্তরে অনুভব করি যে আমার দৌড় এখনো বাকি আছে, তাহলে তিনি বলেন, তাহলে চলুন আমরা আপনার সুস্থতার জন্য লড়াই করি। চলুন আমরা প্রার্থনা করি যেন নরকের সমস্ত শক্তি ভেঙে যায় এবং যিশুর আরোগ্যের শক্তি আজ আপনার জীবনে উপস্থিত হয়। আমি এটা খুব ভালোবাসি। দেখুন তিনি কি বলছিলেন, তিনি বলছিলেন যা আমাদের জানা দরকার, আমাদের সকলের জানা উচিত যে যখন আমরা শেষের দিকে এগিয়ে যাচ্ছি, এটা মনে রাখুন, ঈশ্বর বাস্তব, বাইবেল সত্য, সময় অল্প, জীবন উত্তেজনাপূর্ণ, কিন্তু আমরা জানি স্বর্গই আমার চূড়ান্ত গন্তব্য, আর এটাই সর্বদা গুরুত্বপূর্ণ। কিন্তু সুখবর হলো, একজন খ্রিস্টিয়ান হিসেবে এটি সবসময় দ্বিগুণ অভিজ্ঞতা। এর মানে যদি চিকিৎসকেরা, যদি যিশু বলেন আমি তোমাকে ঘরে ডাকছি, আমি জয়ী, সেটাই আমি সবসময় করতে চেয়েছি। এমন কিছু সপ্তাহ আছে যখন মানুষ জিজ্ঞাসা করে তুমি কেমন অনুভব করছো, আমি বলি আমি যিশুকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর কিছু সপ্তাহ থাকে যখন তুমি কেবল বলছো শোনো আমার ভিতর লড়াই চলছে। তাহলে যদি ঈশ্বর আমাকে সুস্থ করেন আমি জয়ী, যদি তিনি আমাকে ঘরে ডাকেন আমি জয়ী। আমি একজন খ্রিস্টান, আর ঈশ্বরের সাথে এটি সবসময় একটি বিজয়ের সমান সমান অভিজ্ঞতা। সেই টেক্সট মেসেজের কথা বলি যা আমি পেয়েছিলাম। যদি আপনি শুধু সাধারণ চোখে সেটিকে দেখেন তাহলে কিছুটা অদ্ভুত লাগবে, কিন্তু আসলে সেটি ছিল অনন্য এবং সাহসী। আমি এটা কয়েকদিন আগে পেয়েছি একজন পালকের কাছ থেকে, যিনি বছরের পর বছর আমার কাছে একজন নায়কের মতো ছিলেন। জন মিশিগানে বৃদ্ধি পেতে থাকা একটি সমৃদ্ধ চার্চ ছেড়ে দেন। তিনি অনুভব করেছিলেন যে এই প্রবল বৃদ্ধি চলাকালীন সময়ে ঈশ্বর তাকে শহরের ভিতরের এলাকায় এবং শিশুদের সাথে কাজ করার জন্য ডাকছেন। তিনি সবকিছু ছেড়ে দিলেন, শুধু শিশুদের সাথে কাজ করার জন্যই যাননি, বরং আমাদের ডেট্রয়েটের চার্চেও আসছিলেন। তিনি, তার স্ত্রী অসাধারণ মানুষ, আর তার কর্মীরা শুধু প্রতি রবিবারই নয় পুরো সপ্তাহ জুড়ে আসতেন। তারা এই এলাকায় হাজার হাজার শিশুর কাছে সেবা পৌঁছে দিতেন। যা অবিশ্বাস্য ছিল, বা বলা যায় একই সঙ্গে অবিশ্বাস্য এবং দুঃখজনক, সেটি ছিল এই টেক্সট মেসেজ। আমার মনে করিয়ে দেওয়ার শুরুটা হয়েছিল এটা দিয়ে যে তারা সেখানে বসে সেবা করছিলেন, তখনই জনের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হন, আর আমাকে তার শেষকৃত্য পরিচালনা করতে হয়। তারপর আমি তার শেষকৃত্য করেছিলাম। আমি দেখলাম সেই সব শিশুরা যাদেরকে তারা বছরের পর বছর ধরে সেবা দিয়েছিলেন, তারা আসছে এবং ঈশ্বরের এই মহান নারীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এবং জন, যিনি কয়েক বছর ধরে বিপত্নিক ছিলেন, কয়েকদিন আগে জন আমাকে একটি টেক্সট পাঠালেন। আমাকে এটা আপনাদের পড়ে শোনাতেই হবে। আসলে আমি এটি পর্দায় দিয়ে দিয়েছি যাতে আপনারা দেখতে পারেন। তিনি বলেন, এটি মাত্র কয়েকদিন আগের কথা। তিনি লিখেছিলেন, শুভেচ্ছা টিম, ভয় পেও না, আমি ভালো আছি। তবে আমার একটি অনুরোধ আছে, যখন আমার চলে যাবার সময় আসবে তুমি কি আমার বিদায়ের প্রচার করে আমাকে সম্মানিত করবে? আমি শুধু এভাবে ভাবছিলাম কে এমন কথা লিখে পাঠাতে পারে। তিনি বলেন, আমি জানি সময়সূচি হয়তো এটিকে অসম্ভব করে তুলতে পারে, কিন্তু তুমি যদি
এটা করতে পারো তাহলে তোমার কল্পনার চেয়ে বেশি আমি কৃতজ্ঞ থাকবো। প্রার্থনা করি তুমি, সিন্ডি আর বাচ্চারা আশীর্বাদ প্রাপ্ত থাকুক এবং ভালো থাকুক। তোমাকে ভালোবাসি বন্ধু জন। তাই আমার উত্তর ছিল এরকম, জন এটা করতে পেরে আমি সম্মানিত, শুধু ইস্টার সানডের দিন মারা যেও না, কারণ বছরের এই সপ্তাহে খুব ব্যস্ত সময় থাকে। আর তিনি বলেছিলেন তিনি তার সর্বোচ্চ চেষ্টা করবেন। আমি কি এক মুহূর্তের জন্য আপনাদের সাহায্য করতে পারি? আপনি এটা শুনতে চান বা না চান, আমরা সবাই মরণশীল বন্ধুরা, আমরা সবাই। তাই এমন ভান করবেন না যেন আমি চিরদিন বেঁচে থাকবো। আমি পরও করি না আপনি আপনার জীবন দীর্ঘায়িত করতে কি করছেন। আপনি বলতে পারেন না 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 না, আপনি বুঝতে পারছেন না। আমি নিয়মিত ব্যায়াম করি। আমি শুধু আপনাদের একটা কথা বলি, আপনি জিমে যেতে পারেন এবং টোফু কিংবা ক্যান্ডি খেতে পারেন। আমার কথা মনোযোগ দিয়ে শুনুন, আমরা সবাই এই পৃথিবীতে মরণশীল, আমরা সবাই। কিন্তু যদি আপনি খ্রিস্টের অনুসারী হন তাহলে এই পৃথিবীতে আমাদের জন্য এটি দ্বিগুণ আশীর্বাদের পরিস্থিতি। যখন হিসকিয়র মতো কোনো কঠিন রোগের ধরা পড়ে, কিংবা আজকেও যখন আমি প্রথম সার্ভিসে এই বিষয়টি প্রচার শেষ করলাম, তখন দেশের অন্য একটি অঞ্চল থেকে একজন আমাকে একটি টেক্সট করলো, যেখানে শুধু লেখা ছিল আপনি এটা বলেছেন ধন্যবাদ। এবং এরপর সে আমাকে একটি ঘটনা জানালো। তাদের পরিবারের একজন সদস্য মাত্র কয়েকদিন আগে চূড়ান্ত পর্যায়ের অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সেই খবরটি শুনেই হৃদয়ে যেন একটা ভার নেমে এলো। মনে রাখুন, আমরা সবাই মরণশীল। কেবল কারো কারো কাছে তাদের শেষ দিনের ব্যাপারে অন্যদের থেকে একটু বেশি নির্দিষ্ট ভাবে জানতে দেওয়া হয়, যেমন হিসকের হয়েছিল। হিসকের সেই রোগ নির্ণয়ের মুহূর্তের অভিজ্ঞতা নিজেই আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন, পড়ে শোনাতে চাই, কারণ তার জীবনের এই অংশটি অত্যন্ত অর্থবহ ও শিক্ষণীয়। আমি তা আগে বুঝতেই পারিনি যে আসলে যখন এই ঘটনা তার জীবনে ঘটতে শুরু করলো, তখন তার মনে এমন কি অনুভূতি এসেছিল তা পর্যন্ত শাস্ত্রে লিপিবদ্ধ। কারণ যিশু কেবল হিসকের কি চিন্তা ছিল তা বলছেন না, বরং এমন মনে হয় যেন আমরা তার ব্যক্তিগত ডায়েরি বা তিনি নিজে যা লিখে রেখেছিলেন তার খানিকটা অংশ পাচ্ছি। আমি এটা আপনাদের পড়ে শোনাতে চাই। এটা আছে যিশু 38 অধ্যায়ে 9 নম্বর পদে এই কথাগুলো আছে। জিহুদার রাজা হিসকিও তার অসুস্থতা থেকে সুস্থ হবার পরে যা লিখেছিলেন তা এই 10 পদ শুনুন। আমার জীবনের মাঝখানেই কি আমাকে মৃতস্থানের দরজা দিয়ে ঢুকতে হবে? আর আমার বাকি বছরগুলো থেকে কি আমাকে বঞ্চিত করা হবে? আমি সদাপ্রভুকে জীবিতদের দেশে আর দেখতে পাবো না। এই অস্থায়ী জগতে বাসকারী মানুষকেও আর আমি দেখতে পাবো না। ভেড়ার রাখালের তাম্বুর মতো করে আমার বাসস্থান তুলে ফেলে আমার কাছ থেকে তা নিয়ে নেওয়া হবে। আমার আয়ু আমি তাঁতিদের মতো করে তাতে জড়িয়েছিলাম, আর এখন তা থেকে তুমি আমাকে ছেটে ফেলবে। একদিনের মধ্যেই তুমি আমাকে শেষ করে দেবে। সকাল না হওয়া পর্যন্ত আমি নিজেকে শান্ত রাখলাম। সিংহের মতো করে আমার হাড়গুলো তুমি ভেঙে দিলে। একদিনের মধ্যেই তুমি আমাকে শেষ করে দেবে। চাতক, শালিক ও ঘুঘুর মতো আমি কাতর স্বরে ডাকতে লাগলাম। উপর দিকে তাকাতে তাকাতে আমার চোখ দুর্বল হয়ে পড়ল। হে প্রভু, আমি কষ্ট পাচ্ছি, তুমি আমার ভার নাও। কিন্তু আমি কি বলবো? তিনি আমার সঙ্গে কথা বলেছেন আর নিজেই এটা করেছেন। আমি ঘুমোতে পারছি না, এতটাই বিষণ্ণ, এতটাই ব্যথিত আমি। ভাই, এটা কতটা বাস্তব কথা! যেন আপনি কোনো মানুষের মনের গভীর আর্তনাদ পড়ছেন, শুনছেন। আমি আগে বুঝতেই পারিনি, এবং আমি তো বছরের পর বছর ধরে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করেছি, তবু আমি বুঝিনি যে একজন মানুষ যখন এমন একটি মরণব্যাধির খবর পায় তখন তার হৃদয়ের এই ভাষা, এটা বাইবেলে লেখা আছে, এটা তিনি অনুভব করেছিলেন। হিসকিয়র বয়স তখন প্রায় 40, যেমনটি আগেও বলেছি। যখন সে তার অসুস্থতার বিষয়ে সেই দুঃসংবাদটি পেল, 10 পদে আছে, এক অনুবাদে আছে, আমি আমার জীবনের মধ্যভাগে আর এখনই যেন পাতালের দরজায় প্রবেশ করতে যাচ্ছি। আপনি জানেন আমাদের একটা গান আছে, আমরা গাই। আর যখন আমি এটা পড়ছিলাম এবং অধ্যয়ন করছিলাম, পুরো সপ্তাহ জুড়ে আমি নিজের অজান্তেই সেই গানটি গাইতে শুরু করলাম। কতজন এই গানটি শুনেছেন? 10,000। কারণ আর আমি বারবার ভাবতেই থাকলাম, কারণ যখনই আমরা এই গানটি গাই তখন এক ধরনের অনুভূতি আসে। এটি এতটাই শক্তিশালী একটি গান। ধন্য হোক প্রভুর নাম, গাও হে মোর প্রাণ, আরাধ্য পোপ। অসাধারণ সেই নাম, গাও মোর প্রাণ, আরাধ্য পবিত্র নাম। আপনাদের কি গানটির শুরুটা মনে আছে? শুরুতেই যেন আত্মিক যুদ্ধের আহ্বান। সেখানে বলা হচ্ছে সূর্যোদয় থেকে এই সময় তখন গাইব গান, তখন গাই যা কিছু অতীত হয়।
দিন শেষে ওই সেই গান গেয়ে যাই। এটা সত্যি শক্তিশালী। যখন আমরা এই গানটি গাইতে শুরু করি তখন আমি ভাবতে থাকি আমার পথে যা কিছুই আসুক আমি সব পরিস্থিতিতে যিশুর উদ্দেশ্যে গান গাইবো। আমি এই গানটি খুবই ভালোবাসি। যতক্ষণ না আমরা সেই শেষ অংশে পৌঁছাই আমি ভাবি উহু, আমি জানি না আমরা যখন গানটি গাই সেই অংশটি আমার ভালো লাগে কিনা, কারণ এতে সবকিছু ভালোভাবে বলা হয়, যুদ্ধ পেরিয়ে যাওয়া, রাতের বেলায় আনন্দে গান গাওয়া। আর এরপর আপনি সেই অংশ পাবেন যেখানে বলা হয়েছে শক্তিতে নেই শেষ। হ্যাঁ, এখন এটা হিসকিও হৃদয়ের কথা। চলুন সবাই গাই। আর সেই দিন ও যখন যাবার সময় হয়, মোর প্রাণ ও মন গাবে প্রশংসার সহস্র কারণ। আসুন কোরাসটা আমার সঙ্গে গান। ধন্য হোক প্রভুর নাম, সবাই করুন। ধন্য গাও হে মোর প্রাণ, আরাধ্য পবিত্র নাম। অসাধারণ সেই নাম। গাও মোর প্রাণ, আরাধ্য পবিত্র নাম। আপনারা কেউ কেউ হয়তো ভুলে গেছেন শেষ অংশটা কতটা সতর্ক করার মতো। যখন শেষের সময় কাছে আসে আর আপনি সেটা গাইছেন সম্পূর্ণ আনন্দের সঙ্গে, জীবন ও শেষে ও শেষ বেলায়। আপনি কি পাগল হয়ে গেছেন? এটা ভয়ঙ্কর। আর আপনি সেটা আনন্দের সঙ্গে গাইছেন, কিন্তু হয়তো আমাদের তাই করা উচিত, কারণ এটা আমাদের জন্য একটি দ্বিগুণ আশীর্বাদের পরিস্থিতি। যেটা খুশির খবর হলো আমরা সেটা ৫১তম স্ট্রিট এবং ব্রডওয়েতে হোক বা স্বর্গের সিংহাসনের সামনে, আমরা তো গান গাইবই। আর এটাই আমাদের হৃদয়ে আনন্দ নিয়ে আসে। এটা অসাধারণ যে গীতিকার আমাদের সকলের জন্য কিছু চিন্তার কথা বলেছেন। তিনি যেন আমাদের জানিয়ে দিচ্ছেন যে ম্যাট রেডম্যান কোন বয়সের মানুষের কথা বলছেন। জীবন ও শেষে ও শেষ বেলায় মোর প্রাণ ও মন গাবে প্রশংসার এ গান সহস্র কারণ ও অনন্তকাল। আর গীত সঙ্গীতার ৯০ অধ্যায় আমাদের সেই ব্যক্তির বয়স সম্পর্কে ধারণা দেয় যাকে নিয়ে ম্যাট রেডম্যান এই কথা লিখেছেন। মনোযোগ দিয়ে শুনুন। গীত রচয়িতা লিখেছেন আমাদের আয়ু মাত্র ৭০ বছর, শক্তি থাকলে ৮০ বছরও হয়। আমাদের আয়ু যতই হোক না কেন তাতে থাকে কেবল দুঃখ আর কষ্ট। বছর চলে যায় চোখের পলকে আর আমরাও শেষ হয়ে যাই। একটু ভাবুন। এবং এটা কতটা সত্য হাজার হাজার বছর আগে লেখা হয়েছে। সেখানে বলা হয়েছে যদি আপনি শক্তিশালী হন তাহলে আমাদের প্রত্যাশিত সময় ৭০ বছর, আর যদি শক্তি থাকে তাহলে ৮০, আর যদি ৮০ বছরের বেশি যান তাহলে সেগুলো অতিরিক্ত বছর। আর আমি ভাবতে থাকলাম নিজের মধ্যে, ভাবছি দেখো আমি তো শক্তিশালী অনুভব করছি, আমার বয়স ৬০ বছর। এর মানে হলো এটা সতর্ক করার মতো। তালি দেবেন না। ঠিক আছে, আমি ৬০ বছর বয়সী। গীত সংগীতা ৯০-১০ অনুযায়ী প্রস্তুত। আমি আমার জীবনের ৭৫% সময় ইতিমধ্যে কাটিয়েছি। তাই যখন আমি এর শেষ ছন্দটি গাই, ধন্য হোক প্রভুর নাম গাও মোর প্রাণ, আমি এটা ৭৫% জীবিত ব্যক্তি হিসেবে গাইছি। আমি ভাবছি শেষ সময় এসে গেছে এবং আমি ভাবছি আমি ঈশ্বরের কৃপায় ৬০ বছর বয়সী। হয়তো ঈশ্বর আমাকে ৮০ বছর পর্যন্ত কাজ করার সুযোগ দেবেন, তবে ৮০ বছর পর্যন্ত পালক হিসেবে নয়। আমি তা আপনাদের উপর চাপাতে চাই না। তবে আমি চাই ঈশ্বরের সেবা করতে এবং যা কিছু সম্ভব তার জন্য করতে। কারণ আমি সত্যটা উপলব্ধি করতে শুরু করেছি। আমাকে সেই চিন্তাজনক সত্যের মুখোমুখি হতে হবে। আমি এটা অবহেলা করতে পারি না। আমি বা আপনি এটা অবহেলা করতে পারেন না। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে আমার জীবন যাপন করতে হবে জন নিউটনের মতো, যিনি অ্যামেজিং গ্রেস লিখেছেন এবং তিনি এই কথাগুলো বলেছেন। আমি একজন ভ্রমণে বেরোনো গাড়ি আরোহীর মতো যে কোনো মুহূর্তে নিজ গন্তব্যে পৌঁছানোর প্রত্যাশা করে। তিনি বলেন আমি প্রায়ই জানালার বাইরে তাকিয়ে থাকি তা দেখার জন্য। আমি প্যাক করা, সিল করা এবং পোস্টের জন্য প্রস্তুত। এর মানে আমার পুরো জীবন জুড়ে আমি বলেছি, হে ঈশ্বর, এটা কি সেদিন? এটা সেই দিন, আমি প্রস্তুত। আমি চাই যখন তুমি আমাকে বাড়িতে ডাকো তখন আমি সবসময় প্রস্তুত থাকি। আমি নিশ্চিত করতে চাই যেন কিছুই অসমাপ্ত না থাকে, যেন আমি তোমার ইচ্ছা অনুসরণ করেছি। আপনাদের মধ্যে কেউ কেউ এখানে বসে আছেন, এ নিয়ে কথা বলা হয়তো অস্বস্তিকর হতে পারে। এমন একটি আলোচনা হতে পারে যেখানে আপনি ভাবতে পারেন এটা কি ধরনের গির্জা যারা মৃত্যু নিয়ে কথা বলে। শুনুন, যদি আমরা এটি বাইবেল ভিত্তিক দৃষ্টিভঙ্গি থেকে বলি তাহলে এটি আমাদের জন্য আনন্দদায়ক।
কারণ এই বিষয়ে কথা বলা একটি সতর্কবার্তা। এটি মাঝে মাঝে আমাদেরকে সেইভাবে দেখতে সাহায্য করে যেমনভাবে আমাদের দেখা উচিত। যদি কেউ এই বিষয়ে কথা বলতে পারে তাহলে সে ছিলেন মহান লেখক কোরি টেন বুম, যিনি নেদারল্যান্ডের নাৎসি দখলের সময় ইহুদিদের লুকিয়ে রাখার অংশ ছিলেন তার নিজ শহর আমস্টারডামে। আমাদের সাধারণ পালক কার্টার সদ্য আমস্টারডামে ছিলেন এবং এখন তিনি মিশরে কায়রোতে গিয়েছেন সেখানের একটি নেতাদের সম্মেলন করতে। আমরা তার জন্য প্রার্থনা করতে চাই। কিন্তু তিনি আমাকে একটি বার্তা পাঠিয়েছেন। তিনি সেই গোপন স্থানে ছিলেন যেখানে কোরি ইহুদিদের লুকিয়ে রেখেছিলেন, ঠিক আমস্টারডামের সেই ঘড়ির দোকানে। আর কোরি টেন বুম এবং তার বাবা এই সব কিছুর মধ্যেই কোরি টেন বুম বলেন, আমি একটি ঘটনা মনে রাখি। যখন আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম, আমি ভয় পাচ্ছি যে আমি কখনো যথেষ্ট শক্তিশালী হব না যেন শহীদ হিসেবে মরতে পারি, সেই ভয়ের মুখোমুখি হচ্ছিলেন। এটা তার জন্য অস্বস্তিকর ছিল। আর তখন তার বাবা বললেন, কোরি, যখন তোমাকে একটা যাত্রায় যেতে হয়, আমি কি তোমাকে ট্রেনের ভাড়ার টাকা 2 সপ্তাহ আগে দিই? সে বলে, না বাবা, যেদিন আমি রওনা দিই সেদিন। আর তিনি বলেন, ঠিক তাই। আর সেই কারণেই আমাদের প্রজ্ঞাবান এবং প্রেমময় স্বর্গীয় পিতা জানেন তোমার কোন সময় কোন জিনিসের প্রয়োজন পড়বে। যখন সেই সময় আসবে তিনি তোমাকে সেই টিকিটটি দেবেন আর তুমি ঠিক সময়ে তোমার প্রয়োজনীয় শক্তিটা পেয়ে যাবে। বন্ধুরা, এটা অসাধারণ। আপনি এখন যেমন ভাবছেন আমি ভয় পাচ্ছি, এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। আমি শুধু আপনাকে একটা কথা বলি, যখন ঈশ্বর আপনাকে বাড়ি টাকার প্রস্তুতি নিচ্ছেন, তিনি আপনাকে একটি টিকিট দেবেন যার নাম শান্তি। তিনি আপনাকে কিছু দেবেন এবং বলবেন, এই সব কিছুর মাঝেই আমি তোমাকে শক্তি দেব। অস্বস্তি মনোভাব না নিয়ে শুধু বলুন, ঈশ্বর সঠিক সময় আমাকে প্রস্তুত করো। আর আমি চাই আপনাদের প্রস্তুত করতে যেন আপনারা দৃঢ়ভাবে শেষ করতে পারেন। কেউ কেউ যেন আপনারা চিকিৎসার জন্য লড়াই করেন, যেমন যে জন আমাদের শেখায়। কারো কারো এই ভাবনা নিয়ে থাকতে হবে, আমার মনে শান্তি আছে, আমার সময় শিগগিরই আসতে পারে। আমার মা আমাকে এই কথা বলতেন, আমি প্রস্তুত, আমি বাড়ি যেতে প্রস্তুত। আর একজন ছেলে হিসেবে আমি সেটা শুনতে চাইনি, কিন্তু আমি জানতাম তিনি এতে শান্তিতে ছিলেন। আর এমন কিছু মানুষ রয়েছেন যাদের সঙ্গে আমি কথা বলেছি, যাদের হিসকিওর মতো কোনো রোগ ধরা পড়েছে, যারা বলেন এখনো দৌড়ের কিছুটা বাকি আছে। তখন আমি বলেছিলাম, তাহলে আমরা আরোগ্যের জন্য লড়বো, আমার সেই পথের জন্য লড়াই করব। হিসকিও লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল। আর এখন আমি আপনাদের সেই লড়াই নিয়ে একটু বলি। আমি আপনাদের পড়ে শোনাতে চাই কি ঘটেছিল যখন তিনি রোগের বিষয় জানতে পেলেন। যেন যিশায়ও এসে যে জনের প্রশ্নগুলো করলো, হিসকিও, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, এখন কি বাড়ি যাওয়ার সময়, নাকি তোমার এখনো দৌড়ানোর আরেকটু পথ বাকি আছে? আর মনে হচ্ছে হিসকিও অনুভব করেছিলেন আমার এখনো দৌড়ের কিছুটা বাকি। এখন আমি আপনাদের পড়ে শোনাই পরে পদে কি ঘটে। এই কথা শুনে হিসকিও দেয়ালের দিকে মুখ ফিরিয়ে সদাপ্রভুর কাছে প্রার্থনা করে বললেন, হে সদাপ্রভু, তুমি মনে করে দেখো আমি তোমার সামনে কেমন বিশ্বস্তভাবে ও সমস্ত অন্তরের ভক্তি দিয়ে চলাফেরা করেছি এবং তোমার চোখে যা ঠিক তা করেছি। এই বলে হিসকিও খুব কাঁদতে লাগলেন। তখন সদাপ্রভুর এই বাক্য যিশাইয়ের কাছে প্রকাশিত হলো। এই সেই ব্যক্তি যিনি তাকে মৃত্যুর চূড়ান্ত রায় দিয়েছিলেন বললেন, তুমি গিয়ে হিসকিওকে বলো যে তার পূর্বপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু বলছেন, আমি তোমার প্রার্থনা শুনেছি ও তোমার চোখের জল দেখেছি। আমি তোমার আয়ু আরো 15 বছর বাড়িয়ে দিলাম। বন্ধুগণ, এটা আমার কাছে সত্যিই বিস্ময়কর। আমি ভাবছি, এই তো সেই মানুষ যে বলেছিল, আমার মনে হয় আমার আরো বছর আছে, আমার মনে হয় আমি লড়াই করব, আমার মনে হয় আমি এটার জন্য লড়াই করব। যখন সে প্রার্থনা করেছিল সে লড়াই করছিল আর ঈশ্বর তাকে 15 বছর বাড়িয়ে দেন। কিন্তু আমি আপনাদের পড়ে শোনাতে চাই গল্পের আরেক অংশ থেকে, 2 বংশাবলী পুস্তকের অংশ থেকে আমি আপনাদের পড়ে শোনাতে চাই কি হয়েছিল। কারণ সেখানে কিছুটা ব্যতিক্রম ঘটে। অলৌকিক সুস্থতার পরে কিছু একটা ভুল হয়ে যায় এবং সেখানে এটা ঘটে। এটা শক্তিশালী যে আমি অনুভব করছি, আমি এটাকে এড়িয়ে যেতে পারি না এবং শুধু বলি সে সুস্থ হয়েছে, তাই চলুন সবাই 15 বছরের জন্য প্রার্থনা করি। কিন্তু এখনই নয়, আমাকে এটা পড়ে শোনাতে দিন কি হয়। এই হলো বংশাবলী পুস্তকের সংস্করণ। সেই সময় হিসকিও অসুস্থ হয়ে মৃত্যুর মুখোমুখি হলেন। হিসকিও সদাপ্রভুর কাছে প্রার্থনা করলে পর তিনি উত্তর দিলেন এবং তাকে একটা আশ্চর্য চিহ্ন দিলেন। এখন 25 নম্বর পত্রে দেখুন, কিন্তু হিসকিয়ের অন্তরে গর্ব দেখা দিল। তার প্রতি যে রকম আশীর্বাদ করা হয়েছিল সেই অনুসারে তিনি কাজ করলেন না। এতে তার উপরে এবং জিহুদা ও জেরুসালেমের উপর সদাপ্রভুর ক্রোধ হল। বন্ধুগণ, এটি আমার চোখে পড়েছে এবং আপনাদেরকে এটি এক মুহূর্তের জন্য শুনতেই হবে। ঈশ্বর তাকে 15 বছর সময় দিয়েছিলেন আর তিনি এমনভাবে আচরণ করছিলেন যেন এর প্রাপ্য ছিলেন। ঈশ্বর তাকে সময়ের উপহার দিয়েছিলেন এবং হিসকিও এটি অসতর্কভাবে ব্যবহার করেছিলেন। বন্ধুগণ, আমি কি আপনাদেরকে শুধু
একটা কথা বলতে পারি, যখন আপনি কৃতজ্ঞতা এবং প্রশংসা প্রকাশ করেন না, যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন না, এমনকি আপনার আরাধনার মধ্যেও, আপনি আমাদের সবার কাছে, আপনার চারপাশের মানুষের কাছে এবং স্বর্গের ঈশ্বরের কাছে প্রকাশ করছেন যে আপনি সম্ভবত স্বার্থপরভাবে এবং অসতর্কভাবে জীবনযাপন করছেন। আরাধনার অভাব মানে শুধু এটা নয় যে আমি হাত তুলতে অস্বস্তি বোধ করছি, বরং এর চেয়ে অনেক বেশি। আমি আপনাদেরকে শুধু একটি কথা বলতে চাই, যদি ঈশ্বর আমার জীবনে আরো 15 বছর যোগ করতেন, তাহলে সবাই পথ পরিষ্কার করে সরে দাঁড়ান, কারণ আমি দৌড়ে যাচ্ছি। আপনাদের মধ্যে কেউ কেউ ভাবছে আমি এটা করি না, আমরা এটা করি না, আমি ক্যাথলিক, আমি ঠিক আছে, এটুকুই যথেষ্ট। ক্যাথলিক হবেন না, কৃতজ্ঞ হন। যেমন অনেকেই বলেন আমি যতই হই না কেন তা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। এই মুহূর্তেই ঈশ্বর বলেন আমি তোমাকে একটি উপহার দিলাম, আমি কি কেবল তোমাকে সাহায্য করতে পারি? কেউ কেউ ভাবছেন আমি জানি না আমার জীবনে আরো 15 বছর আছে কিনা, কিন্তু এটুকু আপনি জানেন দাউদ এই কথা বলেন গীত সংগীত 103-এ। তিনি বলেন হে আমার প্রাণ সদাপ্রভুর গৌরব করো, হে আমার অন্তর তার পবিত্রতার গৌরব করো। এখানে আসে এবং তার কোনো উপকার ভুলে যেও না। আপনার জন্য একটি চিন্তার বিষয় আছে। যদি আপনি হাঁটতে পারেন তাকে প্রশংসা করুন, যদি আপনি শ্বাস নিতে পারেন প্রশংসা করুন, যদি আপনি দেখতে পারেন তাকে প্রশংসা করুন, যদি আপনি দাঁড়াতে পারেন তাকে প্রশংসা করুন, যদি আপনি হাত তুলতে পারেন তাকে প্রশংসা করুন। কিন্তু এখানে বসে থাকবেন না আর ভাববেন না আমার এটা করার কোনো দরকার নেই, এটা হঠকারী। আমি আপনাকে বলছি, মুহূর্তে যখন আপনি সেই দরজার মধ্য দিয়ে প্রবেশ করবেন, আপনার হাতগুলো উঁচু করা উচিত এবং বলতে হবে ঈশ্বরের কাছ থেকে আমার যা অনেক কিছু পেয়েছি, যা কেবল এখানে বসে থাকার জন্য নয়। বুঝতে পেরেছেন? যখন আমি সেখানে বসে সেই কোরাসের গান শুনছি, সেই গানটি যেখানে বলা হচ্ছে যে ঈশ্বর সবকিছু উদ্ধার করবেন, অথবা জিহুদার সিংহ, আমি সেখানে বসে ভাবছি হ্যাঁ আপনি কিভাবে সেখানে বসে থাকতে পারেন আমি বুঝতে পারছি না। কিন্তু আমি আপনাদের বলছি আমাদের কণ্ঠ উচ্চ হওয়া উচিত, হাতগুলো উঁচু থাকা উচিত। আমাদের বলা উচিত ঈশ্বর তুমি আমার প্রতি এত ভালো হয়েছো, ঈশ্বর ভালো, ঈশ্বর উত্তম, ঈশ্বর উত্তম, ঈশ্বর তিনি উত্তম, তিনি অনেক ভালো, তার করুণা চিরকাল স্থায়ী, তিনি আমাদের প্রশংসার যোগ্য, তিনি তা পাওয়ার যোগ্য। হালেলুয়া, হালেলুয়া, হালেলু। ঠিক আছে, আরো 5 মিনিট বসে থাকুন, কোথাও যাবেন না। জো, টাইম স্কয়ার চার্চে স্বাগতম। ঠিক আছে, শুনুন, আমি এখানেই শেষ করতে চাই। তা হলো আমি এই শহরে থাকি আর আমরা এই অ্যাপার্টমেন্টে থাকি, শুধু সিন্ডি আর আমি নয়, সব ছেলেমেয়েরা এবং একটি কুকুরও এবং এবং সবকিছু। কিন্তু আমি আমি শুধু এটুকু বলবো, আমি জানি যদি আমরা বাইরে চলে যাই তাহলে তাহলে একটু বড় কিছু পেতে পারি, কিন্তু তখন আমাকে প্রতিদিন যাতায়াত করতে হবে। আর এই হলো আমার বাস্তবতা, আমাদের গাড়ি নেই। আপনাদের কেউ কেউ ভাবছেন ও আমি বিশ্বাস করতে পারছি না যে তার নিজের গাড়ি নেই। আচ্ছা, আমার আছে। এটা হলো হলুদ গাড়ির বহর, পুরো একটি, এটা একেবারে একটি বহর। এখানে সবচেয়ে বড় সুবিধা হলো আমাকে পেট্রোল বা ইন্স্যুরেন্সের জন্য টাকা দিতে হয় না। হ্যাঁ, অথবা পার্কিং এর কথা। এখানে মজার বিষয়, সিন্ডি বলে যদি আমরা বাইরে চলে যাই আর তুমি যাতায়াত করো তাহলে কি, তুমি কি ভাবছো? আমি তার দিকে তাকিয়ে বললাম শোনো শোনো, এই মানুষটার কথা যার জীবনে 75% শেষ হয়ে গেছে। একটা নির্দিষ্ট সময় আপনি এটা বুঝতে পারবেন। সময় হলো অর্থ, জায়গা, এমনকি আরামের চেয়েও বড় সম্পদ। সময়ই। আমি বলেছিলাম আমি জানি না ঈশ্বর আমার জন্য কতটা সময় রেখেছেন। গীতসংগীতার 97 অনুযায়ী শক্তির সাথে 10 বছর, করুণার সাথে 20 বছর অথবা 25 বছর। আর যদি তুমি হিসকিয়র মতো প্রার্থনা করো তাহলে 15 বছর, তাহলে আমার সামনে আরো কিছু বছর আছে। কিন্তু যাই হোক না কেন, আমি শুধু নিজের মনে ভাবতেই থাকলাম সময় একটা বড় সম্পদ। কিন্তু এখানে আমি বলতে চাই, যখন আমরা শেষ করতে যাচ্ছি, হিসকিয়র প্রার্থনা খুব মনোযোগ দিয়ে শুনুন। হিসকিয় বলেছিলেন আমি লড়ব, আমি 15 বছর চাইব। আমি আমি বিশ্বাস করি না যে এই গল্পটি কেবল আরো বেশি সময় বাঁচার জন্য, বরং আমি মনে করি এটি
সময়কে মূল্যবানভাবে ব্যবহার করার গল্প। যে বছরগুলো ঈশ্বর আমাদের দেন, সেটাই আসল বিষয়। এটা নয়, আমি যা বলছি তা পবিত্র বাক্য আমাদের যা শিক্ষা দেয় তার প্রতি সত্য থাকতেই হবে, এবং আমি বিশ্বাস করি এটা আমাদের শিখাচ্ছে। এটা শুধু বলছে না যদি তোমার আরোগ্য দরকার হয় তাহলে তোমার জন্য 15 বছর, তোমার জন্য 15, তোমার জন্য 15। শুনুন বন্ধুগণ, আমি মনে করি না এটা ঠিক তাই। আমি মনে করি এটা ঈশ্বর বলছেন, যা কিছু আমি তোমাকে দিই সেই সময়কে মূল্যবানভাবে ব্যবহার করো। ঈশ্বর যে সময় দিয়েছেন তা মূল্যায়ন করো, এটা যেমনই দেখাক না কেন। কারণ এখানে যা বলা হয়েছে তা হলো, পেরিত পুল বলেন এটা এইভাবে, তোমরা কিভাবে চলছো সেই বিষয়ে ভালো করে ভেবে দেখো। বুদ্ধিহীন লোকদের মতো না চলে জ্ঞানীদের মতো চলো। তোমাদের হাতে সৎ কাজ করবার যে সুযোগ আছে তা পুরোপুরি কাজে লাগাও, কারণ এই কাল মন্দ। তাই বলি, তোমরা বুদ্ধিহীন হইও না, বরং প্রভুর ইচ্ছা কি তা বোঝো। আপনি জানেন উদ্ধার মানে কি? এটি মানে হলো কিছুকে হারানোর হাত থেকে বাঁচানো বা ক্ষতি থেকে উদ্ধার করা। এর মানে হলো আপনি এটিকে নষ্ট হওয়া থেকে বাঁচাতে চান। এটি সময় পাওয়ার জন্য নয়, বরং সময়কে মূল্যায়ন করার জন্য। হিসকিওর শিক্ষা হলো, আপনি যদি অসুস্থ হন শুধু প্রার্থনা করলে 15 বছর বেশি পাবেন তা নয়। হিসকিওর গল্পটি হলো সময়কে উদ্ধার করার গল্প, এবং আমি আপনাদের এটি দেখাতে চাই। আর যা কিছু ঈশ্বর আমাদের দেন তা আমরা তার মহিমা এবং উদ্দেশ্যের জন্য ব্যবহার করি। এই কারণেই আমি মনে করি যখন যিশু বলেন তোমার ঘর সাজাও, তখন তিনি এটা বলতে যাচ্ছিলেন, বাকি থাকা সময়কে মূল্যায়ন করা শুরু করো। সেটা মাস হোক বা বছর, সময়কে উদ্ধারের চেষ্টা করো। তোমার ঘর সাজাও মানে হলো আপনি এগিয়ে গিয়ে বলতে পারেন, প্রভু আমি প্রতিটি দিনকে গুরুত্বপূর্ণ করতে চাই। কারণ হিসকিও প্রার্থনা করেছিলেন, তিনি একজন স্বর্গদূত পেয়েছিলেন। হিসকিও প্রার্থনা করেছিলেন, তাই তিনি 15 বছর পেয়েছিলেন। কিন্তু আমার মনে হয় হিসকিওর প্রার্থনা করা উচিত ছিল, যদি আপনি আমাকে আরো সময় দেন, আমাকে তা মূল্যায়ন করতে সাহায্য করুন। আমাকে আরো 15 বছর নষ্ট না করতে সাহায্য করুন। চলুন আমরা কেবল আরো সময় না চাই, বিশেষ করে যখন আমরা ইতিমধ্যে যা পেয়েছি তা যথাযথভাবে ব্যবহার করিনি। শুনুন, যে ব্যক্তি শত্রু সৈন্যদল পরাজিত করেছিল সে নিজেকে এবং নিজের স্বার্থপরতাকে পরাজিত করতে পারেনি। ঈশ্বর আমাদের যে বছরগুলো দিয়েছেন আমরা তার সাথে কি করছি? ঈশ্বর আমাদের যে অর্থ বা সম্পদ বা উপকরণ দিয়েছেন আমরা তার সাথে কি করছি? আমরা তার সাথে কি করছি? এজন্যই গীতকার যখন তিনি আমাদের বলেন আমাদের কতগুলো বছর বাকি থাকতে পারে, তিনি এগিয়ে বলেন 90 অধ্যায় 12 পদে আছে, তাহলে তুমি আমাদের বুঝতে দাও যে আমাদের আয়ু কত অল্প, যাতে আমাদের অন্তর জ্ঞানে ভরে ওঠে। এটা একটি সময় মূল্যায়নযোগ্য বাক্য। আমি স্বর্গে যাচ্ছি কিনা বা আরোগ্য লাভ করছি কি না, যাই আপনি বেছে নেন, ঈশ্বর আমাকে সময় মূল্যায়ন করতে সাহায্য করুন। দেখুন দেখুন কি হয় যখন আপনি ঈশ্বরকে মহিমা দেন না এবং কৃতজ্ঞ হন না, যখন আপনি সময়কে মূল্যায়ন করেন না। শুনুন, আপনি অসতর্কভাবে এবং স্বার্থপরভাবে জীবনযাপন করবেন। যখন জীবনকে এভাবে দেখেন না, তখনই আপনি স্বার্থপরভাবে জীবনযাপন করেন। আপনি নিজের জন্যই বাঁচেন। দেখুন, এটা হলো পাগলামি। এই যে তার শেষ 15 বছর ছিল অসতর্কভাবে কাটানো। হিসকিওর শেষ 15 বছরের ক্ষতি তার পুত্রের ভবিষ্যতের জন্য, এমনকি ইসরায়েল জাতির জন্যও বিপর্যয়কর ছিল। তিনি সময়কে মূল্যায়ন করেননি, এবং আমার মনে হচ্ছে তিনি শুরুটাই ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে করেননি। দেখুন এখানে কি লেখা আছে, যেমনটি আমরা 2 বংশাবলী 32-এ পড়েছি, যখন ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিলেন তখন তার হাত ওঠা উচিত ছিল। বন্ধুরা, আমি শুধু বলছি, দিনের মধ্যে যখনই দেখবেন ঈশ্বর কিছু করেন, হাত তুলুন এবং শুধু বলুন, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ তুমি এটি করেছ। জানেন এটি কি করে? আরাধনা এবং কৃতজ্ঞতা আপনাকে স্বার্থপরতা ও বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। শুনুন, আমাকে আবারও এটি বলতে দিন, আরাধনা এবং ধন্যবাদ যিশু, এই দুটি আপনাকে স্বার্থপরতা এবং বেপরোয়া জীবনযাপন থেকে রক্ষা করে। আর আমার মনে হয় যখন হিসকিও এটি করেননি, তখনই তিনি বেপরোয়া জীবনযাপন শুরু করেন। আমাকে শুধু এটি আপনাদের বলে শেষ করতে দিন, এই যে এটি, তিনি জাতিকে একটি ভয়ঙ্কর পরিবর্তিত রাজা দিয়েছেন। এটাই তিনি করেছেন। তিনি জিহুদার সবচেয়ে দুষ্ট রাজা মনশীকে জন্ম দিয়েছেন। তিনি তার ছেলে, যিনি শুধু দুষ্টই ছিলেন না, যিশাও নবীকে হত্যা করেছিলেন এবং জিহুদাকে বহু দশক ধরে দাসত্বে ফেলেছিলেন। তিনি জাতিকে মূর্তি পূজায় ফিরে যাওয়ার পথ পরিষ্কার করেছিলেন, এবং রাজা এবং পিতা হিসেবে তার ভয়ঙ্কর নেতৃত্ব জাতিকে নৈতিক পথভ্রষ্টতা এবং প্রতিমা পূজায় ফিরিয়ে নিয়ে গিয়েছিল। এবং অবশেষে তিনি আক্রমণকারীদের হাতে দেশটি হারালেন। ইসরায়েল জাতি তার ভূমি হারিয়ে পারস্য এবং ব্যাবিলনের বন্দিত্বে চলে গেল। তাদের স্বাতন্ত্র্য, তারা বহু দশক ধরে বন্দিত্বে ছিল, কারণ তিনি যা করেছিলেন তার কারণে। তিনি 15 বছরের জন্য প্রার্থনা করেছিলেন। আমার দিকে দেখুন, তিনি 15 বছরের জন্য প্রার্থনা করেছিলেন এবং সুযোগটা নষ্ট করেছেন। ঈশ্বর তাকে কিছু দিয়েছিলেন এবং উপহার হিসেবে তা গ্রহণ করার পরিবর্তে ধন্যবাদ ঈশ্বর এই কথাটি বলেননি।
যেমন যখন আপনি ডাক্তারের কাছে যান এবং তিনি বলেন এটাই রোগ নির্ণয়, আর আপনি ফিরে আসেন এবং তিনি বলেন আমি এটা খুঁজে পাচ্ছি না, সেই মুহূর্তে আমাদের হাত উঁচু করা উচিত এবং বলতে হবে ঈশ্বর ধন্যবাদ, ধন্যবাদ। প্রতিবার যখন আপনি শারীরিক পরীক্ষা করান এবং ডাক্তার শুধু বলেন হ্যাঁ সব ঠিক আছে, আপনি যতই দূরে থাকুন না কেন গুরুত্বপূর্ণ নয়, আপনি সেই টেবিলে বসে থাকতে পারেন যার উপর রান্নাঘরের কাগজ আর সেই মোমের কাগজ থাকে, সেই হাত উপরে ওঠানো উচিত এবং শুধু বলা উচিত হালেলুয়া। ডাক্তার আমি জানি না আপনি জানেন কিনা, কিন্তু যিশুই আমার জীবনের প্রভু এবং তিনি আমাকে সুস্থতা দিয়েছেন। মানুষ কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না। কৃতজ্ঞতা সব সময় যেন একটি অংশ হয়। বাদকরা যখন আসছে আমাকে শেষ করতে দিন। জানেন আমি আপনাকে ব্যক্তিগত কিছু দিতে চাই, আমি এগুলো লিখে রেখেছি এবং এখন তা আপনার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আর এটা ছিল সম্প্রতি আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি শুধু বললাম ঈশ্বর আমি ভালোভাবে শেষ করতে চাই। যখনই আমি বুঝলাম আমার জীবনে মাত্র 25 ভাগ বাকি, 75 ভাগ চলে গেছে, বললাম ঈশ্বর এবার সঠিকভাবে করতে দিন, আমি শুধু সঠিক কাজটি করতে চাই। তাই আমি আপনাদের কিছু দিতে চাই যা আমি লিখেছি। এটা কিছুটা আমি একে বলি আজকের জন্য আমার নির্দেশনা। আমি এটা আপনাকে পড়ে শোনাতে চাই। আমি শুধু আপনাকে দেখাতে চাই আমি কি প্রার্থনা করেছি এবং আজ সকালে এটা প্রার্থনা করেছি, এটাই আমি করি, এটাই হলো আজকের জন্য আমার নির্দেশনা। এটাই আমি বুঝতে শুরু করলাম। আমি বললাম ঈশ্বর এটা নাও, প্রস্তুত হও, ছবি তোলো, আজকের দিনে এটা উপহার। আনন্দ বেছে নিন, দৃঢ়ভাবে প্রার্থনা করুন, কৃতজ্ঞ হন, খ্রিস্টকে ভাগ করুন, প্রেমকে প্রতিফলিত করুন, আপনার উদারতা দেখান, জীবনের কথা বলুন, তার মহিমার জন্য জীবনযাপন করুন এবং সুন্দরভাবে শেষ করুন। এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। আমি আবার এটা পড়ে শোনাই, জানেন কি, আমাদের সঙ্গে এটি জোরে পড়ুন। আজকের দিন একটি উপহার, আনন্দ বেছে নিন, দৃঢ়ভাবে প্রার্থনা করুন, কৃতজ্ঞ থাকুন, খ্রিস্টকে ভাগ করুন, প্রেমকে প্রতিফলিত করুন, উদারতা দেখান, জীবনের কথা বলুন, তার মহিমার জন্য জীবনযাপন করুন এবং সুন্দরভাবে শেষ করুন। হালেলুয়া। এটাই আমার কর্তব্য, এটাই আমাকে করার জন্য রাখা হয়েছে। আসলে আমাকে শুধু দেখাতে দিন। এটি হলো আমি যা লিখেছি, আমি আপনাদের পড়ে শোনাবো। এটি হচ্ছে আজকের দিন একটি উপহার। আপনি সেটা আগেই বলেছেন, সময় মূল্যবানে অপচয় করবেন না। আনন্দ বেছে নিন। পৃথিবীতে অনেক দুঃখী মানুষ আছে, আমি চাই আনন্দের সঙ্গে আলাদা হই। সব সময় মানুষের দিকে তাকিয়ে হাসুন। ট্রেনের সি লাইনে মানুষের দিকে তাকিয়ে হাসুন, বি লাইনে হাসুন আর ডি লাইনে হাসুন। এটা নিউ ইয়র্ক, তারা ভাববে আপনি পাগল হয়ে গেছেন। সরাসরি এগিয়ে যান। তাদের কিছু যায় আসে না, তারা জানে না। চলুন এটা করি, চলুন শুধু তাদের দিকে তাকিয়ে হাসুন। যখন আপনি এখান থেকে বের হবেন, মানুষরা যেভাবে চলাফেরা করছে তাদের দিকে শুধু তাকিয়ে হাসুন। তৃতীয়ত, জোরে প্রার্থনা করুন এবং প্রতিদিন প্রার্থনা করুন। আমাদের প্রতিদিনে অলৌকিকতা প্রয়োজন এবং আমি চাই ঈশ্বর আমাদের করা সবকিছুর সঙ্গে যুক্ত থাকুক। 4 নম্বর, এটা লিখে নিন। 4, পরেরটিতে যান, এটা নিন। বেশি ধন্যবাদ বলুন। আমি কৃতজ্ঞতার জীবনযাপন করতে চাই, অধিকার বোধের জীবন নয়। শুধু ধন্যবাদ বলুন। যখন তারা আপনাকে কফি দেয় ধন্যবাদ, যখন তারা আপনাকে ব্যাগেল বলে ধন্যবাদ। যখন আমরা কেবল বেশি ধন্যবাদ বলি, এটি মানুষকে মুগ্ধ করবে। কৃতজ্ঞতা মানুষকে মুগ্ধ করে। পঞ্চমটি হলো কাউকে খ্রিস্টের কাছে নিয়ে আসা। আমি আজ কাউকে স্বর্গের একটু কাছাকাছি নিয়ে যেতে চাই। আমি কেবল যা কিছু আমি করতে পারি। আরেকটি এখানে হলো যার সঙ্গে আমি মেলামেশা করি তার প্রতি যিশুর প্রেম প্রদর্শন করুন। এখানেই এটি, ভদ্র হন, বন্ধুত্বপূর্ণ হন, দয়াবান হন, উদার হন। ঠিক আছে, এক মুহূর্ত বিরতি দিই। যদি আপনি এই এলাকায় দুপুরে খাবার খান তবে ভালো বকশিস দিন, অবশ্যই ভালো বকশিস দিন। বলবেন না ও আমি তাদের জন্য প্রার্থনা করেছি, সেটাই তাদের বকশিস। না 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 না, যদি আপনি বকশিস না দেন, অনুগ্রহ করে তাদের বলবেন না যে আপনি এই গির্জায় যান, বলুন আপনি অন্য কোথাও যান। ও আমি সত্যি বলছি, আমি আপনাদের বলেছি হয়তো আপনি পছন্দ নাও করতে পারেন, কিন্তু আমরা সত্যি বলবো, উদার হন, আনন্দিত হন এবং সবসময় মানুষের কথা মনোযোগ দিয়ে শুনুন। তাদের চোখে চোখ রাখুন এবং মনোযোগ দিন, দান করুন। এটা উদারতার অংশ। আমি শুধু বলেছি ঈশ্বর আমাকে এমনভাবে দান করতে সাহায্য করো যাতে ভিন্নতা আসে, আশীর্বাদের মাধ্যম হতে সাহায্য করো। আমি এটাও বলেছি আমি চাই আমার কথোপকথনে জীবনের কথা বলার জন্য আমাকে সঠিক কথা দাও যাতে আমি মৃতদের জীবিত করে তুলতে পারি। এটাই আমি করতে চাই। ঈশ্বর আমি যাই করি আমি চাই তা ঈশ্বরের মহিমার জন্য করি। আমি স্মরণ করি যে ছোট ছোট কাজও আসলে বাইবেল সেটাই বলে, আপনি খাবেন বা পান করবেন সবই ঈশ্বরের মহিমার জন্য করুন, কেবল ঈশ্বরের মহিমার জন্য করুন। তাই আজ আপনি যা খাচ্ছেন আমরা তা তার মহিমার জন্য খাবো। এটি কিভাবে করব? অন্তত এটি করুন, সময়কে মূল্যায়ন করুন, ধন্যবাদ বলুন। যদি আপনি খাবারের জন্য প্রার্থনা না করেন সেখান থেকে শুরু করুন। যদি আপনি পরিবারের সঙ্গে প্রার্থনা করতে লজ্জা পান কারণ বছরের পর বছর খাবার আগে প্রার্থনা করেননি, শুধু এটা বলুন আমাকে প্রার্থনা করতে হবে, পাস্টর টিম আমাকে প্রার্থনা করতে বলছেন, এটা আমার উপর চাপান, আমি কেয়ার করি না। শুধু বলুন আমরা এটা করেছি, আমি দায় নেব। শুধু বলুন আজ
আমাদের খাবারের জন্য প্রার্থনা করছি। শিশুদের চমকে দিন, আপনার স্ত্রী যেন আত্মার স্পর্শে অভিভূত হন এবং শুধু এগিয়ে যান খাবারের জন্য প্রার্থনা করুন, কেবল খাবারের জন্য প্রার্থনা করুন এবং সুন্দরভাবে শেষ করুন। সুন্দরভাবে একটি বাক্য আছে, যখন আপনি আপনার দৌড়ের শেষে পৌঁছান এটিকে বলা হয় ফাইনাল কিক। আমি বললাম, ঈশ্বর আমাকে একটি কিক দাও যাতে আমি শেষ লাইনে দৌড়াতে পারি। আমি সেই পুরনো সুসমাচার গানের কথা মনে করি, আমি এত দূর বিশ্বাসে এসেছি, আমাকে ছুটতে দাও যতক্ষণ না আমি শেষ করি। এটাই আমি ঈশ্বরের কাছে সাহায্য চেয়েছি। আপনি জানেন এই ধরনের মনোভাব কি করে? সঠিক বিষয়গুলোর কথা ভাবতে বাধ্য করে। আমার মনে হয় এটি একজন পুরনো লেখক বলেছেন, আমি খুঁজে পাইনি কোথায় আমি এটি লিখেছিলাম, কে বলেছেন তা ঠিক জানি না, কিন্তু তিনি বলেছেন, যদি তুমি একজন মরণাপন্ন ব্যক্তির সঙ্গে খেলাধুলা বা ব্যবসা নিয়ে কথা বলার চেষ্টা করো, সে আর আগ্রহ দেখায় না, সে অন্য বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করে। যারা মরতে যাচ্ছে তারা বুঝতে পারে যা আমরা প্রায় ভুলে যাই, আমরা অন্য একটি বিশ্বের কিনারায় দাঁড়িয়ে আছি। বন্ধুরা, আমাদের প্রত্যেকে এক নতুন জগতের কিনারায় দাঁড়িয়ে আছি। যখন আমি এখানে এই তরুণদের দিকে তাকাই, জেডি এর বয়স 24, নোহর বয়স 21, ডেভিড তোমার বয়স কত? 24 বছর। তারা তো একেবারে শিশুর মতো, আর তাদের জীবনের তাদের 75% এখনো বাকি রয়েছে। সময়কে মূল্যায়ন করুন। আমি যোকে জিজ্ঞেস করবো না, আমি ব্যারিকে জিজ্ঞেস করবো না, পুরোনো মানুষগুলো রেকর্ড পুরো। তাই আমাদের যা বুঝতে হবে তা হলো আমরা শেষের দিকে আছি। আমরা ঠিক তেমনি চতুর্থ পথটি আমাদের জন্য 10,000 বিষয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ। রিকার্ডো এভাবে বের হচ্ছেন অনেকটা এভাবে। আমরা যা উপলব্ধি করেছি তা হলো, হিজকিয়া প্রার্থনা করেছিলেন আর সময় পেরিয়েছিল, কিন্তু সুযোগটি নষ্ট করেছিলেন। তিনি তা মূল্যায়ন করতে পারেননি, সময়কে ব্যবহার করতে পারেননি। আমি আপনাদের গল্প বলতে চাই, শিল্পীরা আপনারা বের হন। ঈশ্বর যে সংস্থার মাধ্যমে দেশের এবং বিশ্বের কলেজ ক্যাম্পাসে মানুষকে স্পর্শ করেছিলেন তা হল ক্যাম্পাস ক্রুসেড ফর ক্রাইস্ট। বিল ব্রাইট অসাধারণভাবে ব্যবহৃত হয়েছিলেন। আমি পড়ছিলাম এবং এখানে আশ্চর্যজনক বিষয় হলো, এই মানুষটি যা কিছু শুরু করেছিলেন না, তারপর 20 শেষ করার আগে তিনি সুন্দরভাবে জীবন শেষ করেছিলেন এবং স্বর্গে ফিরে গেলেন। 26,000 কর্মচারী, 26,000, 5,13,000 স্বেচ্ছাসেবক, 500,000 স্বেচ্ছাসেবক। আপনি কি কল্পনা করতে পারেন যেমন আমরা আমাদের স্বেচ্ছাসেবক গালা করছি এবং আপনি সেটা করতে পারছেন না? আপনি বলছেন, আচ্ছা আমাদের ইয়াংকি স্টেডিয়ামে 10 বার ব্যবহার করতে হবে। 10টি ভিন্ন মিটিং এর পর তাদের এত স্বেচ্ছাসেবক ছিল। তিনি ছিলেন দায়িত্বে। আমি চাই আপনি এটা বুঝুন, তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি সারা বিশ্বের জন্য যে চলচ্চিত্রটি প্রকাশিত হয়েছিল, যিশুর চলচ্চিত্র, তার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন। 5 বিলিয়ন মানুষ দেখেছে এবং তারা বলেছে 138 মিলিয়ন মানুষ সেই চলচ্চিত্রের কারণে খ্রিস্টের কাছে এসেছে। যিশুর জীবনে সেই অসাধারণ চলচ্চিত্রটি 700টি ভাষায় অনুদিত হয়েছিল। আর আমি প্রার্থনা করে আসছি, আমি আপনাকে এটা বলবো, আমি আগে কখনো বলিনি, আমি প্রার্থনা করছি যেন আমরা তেমন কিছু একটা করতে পারি। আমি প্রার্থনা করছি এমন কিছু করতে পারি যাতে আমরা সেখানে পৌঁছতে পারি, কারণ সেই চলচ্চিত্রটি বেরিয়ে এসেছে এবং এটি শুরু হয়েছিল 80 দশকের শেষ দিকে এবং 30 বছর পরে আমি বিশ্বাস করছি ঈশ্বর আবার কিছু করবেন। তাই 2000 সালে বিল ব্রাইট তিনি একটি মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিলেন। তার জন্য হিজকিয়ার চিকিৎসা দেওয়া হয়েছিল, কিন্তু তার প্রতিক্রিয়া হিজকিয়ার মতো ছিল না। আমি তার বই দ্য জার্নি হোম, এই বইটি পড়ছি, যা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয়। তিনি শুরুতে লিখেছেন, এটি আমার শেষ বই, এরপরে আমি আর কোনো বই লিখতে পারবো না। শতাধিক বই লিখে যাওয়ার পরও তিনি এটিকে চূড়ান্ত হিসেবে দেখেছেন। এটা আমাদের শিখায় জীবন শেষের মুহূর্তেও লক্ষ্য এবং প্রাপ্তির গুরুত্ব মূল্যায়ন করা উচিত, এবং সেটাই সে বলেছে। আমি মারা যাচ্ছি এবং সে বলেছে আমার পালমোনারি ফাইব্রোসিস ধরা পড়েছে এবং আমি শীঘ্রই মারা যাব। এবং আমি আপনাদের পড়ে শোনাতে চাই তিনি কি লিখেছেন। তাই হিজকিয়ার মতো নয়, কিন্তু আসলে আমি শুধু এটা বলতে চাই, তার 2000 সালে রোগ ধরা পড়েছিল এবং তারপর ঈশ্বর তাকে 3 বছর দিয়েছেন। 3 বছর। আপনি কি প্রস্তুত? আমি এটি যাচাই করেছি। তিনি 3 বছরের মধ্যে অক্সিজেনের সঙ্গে সংযুক্ত অবস্থায় শতাধিক বই লিখেছেন। আপনি জানেন কত বই লিখেছেন? 30টি। আমরা যখন ভাবছি, ও দেখুন আমি জানি না কি হবে, তিনি কেবল তিনি সময়কে মূল্যায়ন করেছিলেন। তিনি সময়কে
উপযুক্তভাবে ব্যবহার করেছিলেন। 30টি বই। যখন তার পালমোনারি ফাইব্রোসিস ধরা পড়েছিল, আমি আপনাদের পড়ে শোনাতে চাই সে কি বলেছে। বিল ব্রাইট তিনি বলেছেন, একদিন ডাক্তার আমাকে হনেটকে, তার স্ত্রী এবং আমাকে তার অফিসে বসালেন এবং বললেন, তুমি বুঝতে পারছো না তোমার সঙ্গে কি ঘটছে, তুমি মারা যাচ্ছ। আর তিনি বললেন, ডাক্তার বললেন, এটা ক্যান্সারের চেয়ে খারাপ, এটা হৃদরোগের চেয়েও খারাপ। আমরা এগুলো কিছুটা মোকাবেলা করতে পারি, কিন্তু পালমোনারি ফাইব্রোসিসের জন্য কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। আপনি কষ্টকর মৃত্যুর দিকে যাচ্ছেন। আমি এটি পড়ছি এবং ভাবছি তার কোনো কোমল আচরণ নেই। তিনি বিল ব্রাইটকে দেখে বললেন, আপনাকে আপনার মাথা বাড়ি থেকে বের করে প্রস্তুত হতে হবে। তাই আমি বললাম, ঠিক আছে, প্রভুকে ধন্যবাদ, এখন আমি ঈশ্বরকে ভাবার চেয়ে আগে দেখতে পাচ্ছি। তিনি বললেন, যখন আমি শুনলাম আমার বাঁচার সময় 6 মাসের কম, আমি আমার মনোযোগ দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের উপর কেন্দ্রীভূত করলাম, আমার স্বাস্থ্য এবং মুক্তির নিশ্চয়তা। এবং তিনি এটি বললেন, আমি জানি আমার শেষ নিঃশ্বাসের জন্য অপেক্ষা করার মতো কিছু রয়েছে, কারণ আমার শেষ নিঃশ্বাসের পরের নিঃশ্বাসটি হচ্ছে যিশুকে মুখোমুখি দেখা। আমি আবার বলি, আপনাদের কেউ বাড়ি ছেড়ে যেতে প্রস্তুত হচ্ছেন, শুনুন আমার কথা শুনুন। তিনি বলেছিলেন, আমি শেষ নিঃশ্বাসের জন্য অপেক্ষা করছি, কারণ আমার শেষ নিঃশ্বাসের পরের নিঃশ্বাসটি যিশুর সঙ্গে মুখোমুখি দেখা হওয়া। এবং বিল ব্রাইট এই কথা লিখেছেন, জীবন সংক্ষিপ্ত, মৃত্যু নিশ্চিত, পাপ একটি অভিশাপ এবং খ্রিস্টই চিকিৎসা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বন্ধুরা, এই জন্যই আমি আপনাদের বলছি, এটা আজ খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানেই শেষ করছি। আমার সঙ্গে দাঁড়ান, আমার সঙ্গে দাঁড়ান। স্বর্গ এবং নরক দূরের জায়গা নয়। আমি আবার বলি, স্বর্গ এবং নরক দূরের জায়গা নয়, এটা এক নিঃশ্বাস দূরে। আমাদের শেষ নিঃশ্বাস নিয়ে যায় সেই চিরন্তন নিঃশ্বাসে। আর স্বর্গ ও নরক দূরের জায়গা নয়। এ কারণেই এটা আমার কাছে এত গুরুত্বপূর্ণ। আমি এই বিষয়ে আন্তরিকভাবে খুবই আগ্রহী। যারা ব্যালকনিতে বসে আছেন, আমি আপনাদের অনেককে দেখেছি যারা এখানে আছেন। আমি ঠিক জানি না আপনি এখানে কি করছেন। এটি মেমোরিয়াল ডে উইকেন্ড এবং প্রায় সব ব্যালকনি, আমি ভাবছি, কারণ সমস্যা হলো মেইন ফ্লোর ব্যালকনি প্রতিটি স্থানে যারা দেখছেন এবং যুক্তরাষ্ট্র জুড়ে যারা দেখছেন, আমার কথা শুনুন, এটি এখন জীবন মৃত্যুর বিষয়। আমি আপনাদের কাছে চাইবো, আচ্ছা, এটা এখন সবাই এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়ান। প্রার্থনা দল, আপনারা নিচে চলে আসুন, কারণ তারা থেমে গেছে। লাল শার্ট, নিচে চলে আসুন। তারা খুবই অনুগত। আমি শুধু বলি, সবাই থেমে যান। আর তারা এমনই করলো। প্রার্থনা দল, নিচে চলে আসুন। আচ্ছা, শুনুন, আপনি এই পরবর্তী 3 মিনিটকে সঠিক ব্যবহার করতে পারেন দুপুরের খাবারে তাড়াতাড়ি যাওয়া আর গাড়ি বের করে নেওয়ার চেয়ে ভালোভাবে। আপনাদের কেউ ইতিমধ্যে ফোন দেখছেন। আচ্ছা, পরেরটা কখন, পরের ট্রেন কখন। আপনি আরো 4 মিনিট অপেক্ষা করতে পারেন, কারণ এর সঙ্গে জীবন এবং মৃত্যু জড়িত। মনে রাখেন, স্বর্গ এবং নরক দূরের জায়গা নয়। আর এটা আসছে। আপনি প্রস্তুত? অনন্তকাল, অতি দীর্ঘ, ভুল হওয়ার সুযোগ নেই। আপনাকে ঠিক করতে হবে, আপনাকে ঠিক করতেই হবে। আপনি জানেন না কখন একটি ফোন কল আসবে, আপনি জানেন না দিনটি কি নিয়ে আসবে, আপনি এসবের কিছুই জানেন না। যখন আমরা গান গাই, মানে আমরা এখনই গান গাইছি না, কিন্তু যদি আপনি ভাবেন ব্যারি কি বাজাচ্ছে, দল কি বাজাচ্ছে, আমি এটা ভাবি চূড়ান্ত দিন আসছে। এবং সেই দিনে যখন আমার শক্তি ক্ষয় হচ্ছে এবং শেষ সময় ঘনিয়ে আসছে, তখন ঈশ্বর যা করছেন তা হলো আজই স্বর্গের বিষয়টি ঠিক করার দিন। আমি এতে আপনাকে সাহায্য করতে চাই। যিশু এই কথা বলেন, শুনুন, আমি পথ এবং সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। তিনি এটাই বলেছেন। আপনি কি বুঝতে পারছেন এর অর্থ? যদি কেউ, এটা তিনি বলেছেন, তারপর তিনি যোহন 3:3 যা বলেছেন, এটাকে স্ক্রিনে রাখুন। নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। ঠিক আছে, এক মুহূর্তের জন্য আমার দিকে তাকান, সারা বিশ্বের সবাই। যদি কেউ আপনাকে কখনো বলে যে স্বর্গে যাওয়ার অনেকগুলো উপায় আছে, তবে সেটি ভুল, এটি সত্য নয়। যদি কেউ
শুধু বলে আমি একজন ভালো মানুষ, আমি অনেক দান করেছি, আমি সেখানে গিয়েছি, তাহলে আপনাকে কিভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে তা হলো, ঠিক আছে আপনি এটি বলতে পারেন এবং আজ এখানে বসে আছেন, হয়তো আপনি অনলাইনে এটি বলছেন, এখন যে অংশটি আপনাকে বুঝতে হবে আপনি কি প্রস্তুত, মিস করবেন না। অনন্তকাল অতি দীর্ঘ ভুল করার সুযোগ নেই। যদি আপনি বলেন যে স্বর্গে যাওয়ার অন্য উপায় আছে যিশুর মাধ্যমে পুনর্জন্ম নেওয়ার বাইরে, তবে আমার প্রতিক্রিয়া আপনার জন্য হলো ও ক্ষমা করবেন, তাহলে আপনি অবশ্যই সেখানে গিয়েছেন, কারণ আপনি এমন একটি জায়গার পথ জানেন যেখানে আপনি কখনো যাননি। আমি এই বিষয়ে যিশুর সঙ্গে থাকবো মনে হচ্ছে, কারণ তুমি জগতে এসে পথ দেখালে, জগৎ থেকে ক্রুশে তোমার প্রাণ যে দিলে এবং ক্রুশ থেকে কবরে, কবর থেকে স্বর্গে প্রভুর নাম উচ্চে উঠাই। তাহলে যদি আপনার স্বর্গে যাওয়ার আরেকটি পথ থাকে তাহলে আমাকে বলুন, কারণ আমি আপনার সঙ্গে দেখা করতে চাই এটা জানার জন্য যে স্বর্গ আসলে কি। কিন্তু আসল বিষয় হলো আপনি কখনোই সেখানে যাননি। তাহলে আসুন এই বিষয়ে যিশুর সঙ্গে থাকি, আসুন তার সঙ্গে থাকি, কারণ তিনি এসেছেন। এবং আপনি কি বলেন তা হলো, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি স্বর্গ কিভাবে পৌঁছাবেন, ঠিক আছে আপনি বলবেন আমি একজন ভালো মানুষ, আমি কাউকে কষ্ট দিইনি, আমি নীতিবান, আমি আমার স্ত্রীকে সম্মান করি, আমি আমার পরিবার প্রয়োজনীয় ব্যবস্থা করি, কাউকে হত্যা করিনি। এটি যিশুর শিক্ষা নয়, ঠিক আছে আমি কমিউনিয়ন নিয়েছি, আমি বাপ্তিস্ম নিয়েছি, আমার বাবা মা ধার্মিক, এসবই ভালো, কিন্তু যিশু সেটা বলেননি। তিনি বলেছেন আপনাকে নতুন ভাবে জন্ম নিতে হবে, এটাই তিনি বলেছেন। আচ্ছা আমি এটা কিভাবে করবো পাস্টর টিম? পুনর্জন্ম কোনো টাইম স্কয়ার চার্চের শব্দ নয়, এটা যিশু শব্দ। যেমন আপনি শারীরিকভাবে জন্মগ্রহণ করেছেন, প্রথম জন্ম শারীরিকভাবে, তেমনি আপনার দ্বিতীয় জন্ম দরকার আত্মিকভাবে। এবং আপনি হাসপাতালে জন্মেছেন, কিন্তু আপনাকে আত্মিকভাবে পুনরায় জন্ম নিতে হবে। এটা কিভাবে ঘটে? কিভাবে ঘটে এটি? এটা এবিসির মতো সহজ। এ হচ্ছে স্বীকার করা যে আপনি পাপী। এটা শুরু হয় এই কথা দিয়ে, আমার ভিতরে সবকিছু ভাঙা, আমার একটি অতীত আছে আর সেটা হলো পাপ। আমি এটা কোনো প্রোগ্রাম বা কোনো প্রতিশ্রুতি দিয়ে ঠিক করতে পারি না, আমি এটা কোনো প্রেসক্রিপশন, কোনো পালক, কোনো যাজক, কোনো ইমামকে দিয়ে ঠিক করতে পারি না, আমি এটা টাইম স্কয়ার চার্চ দিয়েও ঠিক করতে পারি না। আমি ভাঙা, আমি একজন পাপী, আমার সাহায্য প্রয়োজন, আমার দ্বিতীয় সুযোগের প্রয়োজন নেই, আমার দ্বিতীয় জন্মের প্রয়োজন। ঠিক আছে, এটা কিভাবে হয়? এটি হলো বিশ্বাস। বিশ্বাস করুন যে ঈশ্বর 2000 বছর আগে তার পুত্রকে আমার পরিবর্তে মৃত্যুবরণ করতে পাঠিয়েছিলেন। তিনি আমার পাপের বোঝা বহন করবেন এবং তিনি মৃত্যুবরণ করবেন যা আমাকে করতে হতো, সেই জীবনযাপন করবেন যা আমি পারতাম না। আমি ক্ষমা পাবার এবং স্বর্গের যোগ্য নই, এ কারণে তিনি এসেছেন। এবং শেষটি সি, তাকে প্রভু হিসেবে স্বীকার করা, এটাই একে ধর্ম থেকে সম্পর্কে পরিণত করে। যখন আপনি বলেন তুমি প্রভু, তিনি শুধু রবিবারের প্রভু নন, যখন আপনি গির্জায় উপস্থিত হন তিনি সোমবারেরও প্রভু। শুনুন, আপনি এর জন্য প্রস্তুত তো? আমি আপনার সাপ্তাহিক ছুটি নষ্ট করতে যাচ্ছি, তিনি শুক্রবার রাতেরও প্রভু। আপনি এই সিদ্ধান্ত নিতে পারবেন না যে তিনি কখন তিনি প্রভু যদি আপনি শুধুমাত্র গির্জায় আসার সময় যিশুকে সেবা করেন। তা হলো যিশুর সাথে সাক্ষাৎকার। যিশু সংক্ষিপ্ত সাক্ষাৎকার চান না, তিনি চান সম্পূর্ণ সময়, এটাই তিনি চান। যিশুর সাথে সংক্ষিপ্ত সাক্ষাৎ বন্ধ করুন আপনার জীবন, আপনি তাকে দিন। স্বর্গ এবং নরক দূরের কোনো স্থান নয়, অনন্তকাল অতি দীর্ঘ, ভুল হওয়ার সুযোগ নেই। আজই আপনার হৃদয় যিশুকে দিন, আজই নতুনভাবে জন্মগ্রহণ করুন। আপনি এর জন্য প্রস্তুত, সময়কে উপযুক্তভাবে ব্যবহার করুন। বলুন খ্রিস্ট আমার জীবনে এসো, এবং আমি আপনাকে বলছি কি ঘটতে যাচ্ছে, আপনার পুরো জীবন পরিবর্তন হয়ে যাবে। পালক টিম, আমি এটা কিভাবে করব? পুনর্জন্মের প্রার্থনা করতে যাচ্ছি আমি, একটি প্রার্থনা যা আপনার জীবন পরিবর্তন করতে পারে, যা শুধু আপনার এই 70-80-80-র বেশি বছরের সময়কে নয়, এটা আপনার চিরকালকেও প্রভাবিত করবে। যদি আপনি আজ যিশুকে আপনার হৃদয় দান করতে প্রস্তুত থাকেন, প্রতিটি হাত, প্রতিটি মাথা, দেশ জুড়ে এবং সারা বিশ্ব, এটা আজই শুরু হতে পারে। আমি একটি নতুন জন্মের প্রার্থনা করতে যাচ্ছি যা বলে, হে ঈশ্বর, আমি আমার নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিব। এটা আপনার জীবনে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ চিরকাল নির্ভর করেছেন। যদি আপনি আজ এখানে থাকেন এবং বলেন, পালক টিম, যখন আপনি সেই পুনর্জন্মের প্রার্থনা করেন আমাকে অন্তর্ভুক্ত করুন, আমি চাই ঈশ্বর আমার জীবনে আসুন এবং আমাকে পরিবর্তন করুন। যদি আপনি সেই ব্যক্তি হন তাহলে আপনার হাত যতটা সম্ভব উঁচু করে তুলুন, যতটা সম্ভব। হ্যাঁ 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 পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। সেখানে 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 একেবারে পিছনে, হ্যাঁ 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 বারান্দায় আপনার হাত তুলে রাখেন, আমি নিশ্চিত হতে চাই যেন আমি সেগুলো দেখতে পারি। হ্যাঁ 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 পেয়ে গেছি সেখানে। চলুন আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি কি করতে যাচ্ছেন তার জন্য।
আমরা কি সবাই এখন এই প্রার্থনাটি করতে পারি? চলুন আমার সঙ্গে বলুন সবাই, প্রিয় প্রভু যীশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা এবং আমার অপরাধ গ্রহণ করেছ এবং তুমি মরেছ। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছ, তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছ আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যীশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। আসুন আমার সাথে এখন জোরে বলুন, ঈশ্বর আমার পিতা, যীশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর এবং স্বর্গ আমার ঘর, যিশুর নামে। আর সবাই বলুন আমেন, 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 আমেন। হালেলুয়া।